নিউজ এক্সপ্রেস ট্রেন্ডিং বাজে আজকের শিরোনাম, নির্বাচনের পরের পরীক্ষা, সংখ্যাগরিষ্ঠতা, প্রত্যাশা ও সংযম। এবারে বিস্তারিত, সাথে আছি আমি মাহমুদ আবদুল্লাহ। শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনের পর কয়েকটি জেলায় সংঘাত ও প্রাণহানির ঘটনা নতুন সরকারের জন্য প্রথম সতর্কবার্তা হয়ে এসেছে। ভোটের দিন বড় ধরনের অনিয়ম বা সহিংসতা না থাকলেও পরবর্তী সহিংসতা দেখাচ্ছে উত্তেজনার রেশ এখনও কাটেনি। অন্তর্বর্তী সরকারের বিদায় ও নতুন সরকারের দায়িত্ব গ্রহণের মধ্যবর্তী এই সময়টি সাধারণত সবচেয়ে স্পর্শকাতর। ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে রাখা এখন শুধু প্রশাসনিক চ্যালেঞ্জ নয়, রাজনৈতিক পরিপক্কতারও পরীক্ষা। বাংলাদেশের রাজনীতিতে ৯০-এর পর থেকে একটি প্রবণতা স্পষ্ট। বড় সংকটের পর একটি দল ভূমিধস বিজয় নিয়ে ক্ষমতায় আসে। ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়ও তেমনই এক মোড় ঘোরানো মুহূর্ত ছিল। কিন্তু সময়ের সঙ্গে সেই শক্ত অবস্থান ক্ষমতার অতিরিক্ত কেন্দ্রীকরণের রূপ নেয়, যার পরিণতি ছিল গণতান্ত্রিক পরিসর সংকুচিত হওয়া ও জনআস্থার অবক্ষয়। ইতিহাসের এই অভিজ্ঞতা বর্তমান পরিস্থিতিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিপুল জনসমর্থন নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানের পর মানুষের প্রত্যাশা উচ্চমাত্রায়। দলটির শীর্ষ নেতৃত্ব আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা দিলেও মাঠ পর্যায়ে তার প্রতিফলন নিশ্চিত করাই এখন মূল কাজ। কারণ সংখ্যাগরিষ্ঠতা অনেক সময় দলীয় ভেতরে এক ধরনের অঘোষিত অধ্যত্ব তৈরি করে, যেখানে সমালোচনাকে অস্বীকার করা হয়। রাজনৈতিক তাত্ত্বিক রবার্ট ডাহল তার বই ডেমোক্রেসি অ্যান্ড ইটস ক্রিটিক্সে বলেছেন, নির্বাচনে জয় মানে সীমাহীন ক্ষমতা নয়, বরং প্রাতিষ্ঠানিক ভারসাম্যের ভেতরে কাজ করার দায়। এই সতর্কবার্তাই বর্তমান প্রেক্ষাপটে প্রাসঙ্গিক। তারেক রহমানের প্রত্যাবর্তনের পর বিএনপির জনপ্রিয়তা দৃশ্যমানভাবে বেড়েছে। তবে জনপ্রিয়তার উচ্ছ্বাস যদি রাজনৈতিক সংযমকে ছাপিয়ে যায়, তাহলে তা দ্রুত সংকটে রূপ নিতে পারে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্বায়ত্তশাসন, বিরোধী মতে নিরাপত্তা এবং সহিংসতার দ্রুত বিচার, এসবই হবে নতুন সরকারের বিশ্বাসযোগ্যতার সূচক। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, সংখ্যাগরিষ্ঠতার শক্তি কি সহাবস্থানের সংস্কৃতিকে মজবুত করবে, নাকি আবারও ক্ষমতার কেন্দ্রীকরণে পথ দেখাবে? এই উত্তরের উপরই নির্ভর করছে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার পরবর্তী অধ্যায়। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই।